দিনভরের শুরুতেই মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের খবরের দিকে নজর রাখব। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল আমেরিকা প্রাচ্যের যুদ্ধে জড়িয়েছে পশ্চিমও। হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত মধ্যপ্রাচ্য, তছনছ পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহর। আর ইরানের বিরুদ্ধে একই যোগে অপারেশন, ইসরায়েল অপারেশন লায়ন্স রোড ও আমেরিকার অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পাল্টা জবাব তেহরানের অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে হানা ইরানি সেনার। ইসরায়েলের পাশাপাশি দুবাই, কাতার, বাহরাইন, ইউএই, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান পর দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল হানা। খামেনেইর মৃত্যুতে আরও ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের মহারণ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এখনো জল মাপলেও ইরানের হামলার নিন্দা চলছেই। আর পরপর মিসাইলে জবাব দিচ্ছে আমেরিকা, ইসরায়েলও। দুপক্ষের হানা পাল্টা হানায় রক্তাক্ত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। এখনো পর্যন্ত আমেরিকা ইসরায়েলের হানায় ইরানে মৃত 787। ইসরায়েল আমেরিকার যৌথ হানার জবাব। পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সেনাঘাঁটি থেকে লক্ষ্য করে মিসাইল হামলা আর পরপর ক্ষেপণাস্ত্রে তছনছ একাধিক শহর। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হানা, তেল আবিবে মিলিটারি ক্যাম্পেও মিসাইল অ্যাটাক। হামলা থেকে বাঁচতে বাংকারে ভিড়, এক্সপোস্টে সারি সারি মিসাইলের ভিডিও দিয়ে সরাসরি হুমকি ইসরায়েলকে। হয় তেল আবিব ছাড়ুন, নয়তো বাংকারে থাকুন বলেই হুমকি। টার্গেট করে সংযুক্ত আরব আমিরশাহিতে ফুজেরা তেলের ডিপোয় রীতিমতো হামলা। জেরুজালেমের বনি ব্র্যাকে ইরানের মিসাইল হানা। ইসরায়েলে হানা, লেবাননে ইরানের বন্ধু হিজবুল্লাহকে শিক্ষা দিতেই লেবাননে হানা। হিজবুল্লাহর অর্থনৈতিক সেন্টারে হানা। ইসরায়েলের হানায় নিহত কমপক্ষে 52 জন, জখম হয়েছেন 154 জন। আর এই পাল্টা হামলার প্রস্তুতি হিজবুল্লাহর। ইসরায়েলের হানা, লেবাননে ইরানের বন্ধু হিজবুল্লাহকে শিক্ষা দিতেই লেবাননে হানা। হিজবুল্লাহর অর্থনৈতিক সেন্টারে হানা। ইসরায়েলের হানায় নিহত কমপক্ষে 52, জখম হয়েছেন 154 জন। পাল্টা হামলার প্রস্তুতি হিজবুল্লাহর। আর গোটা বিষয় নিয়ে রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলছেন শোনাবো। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডবল স্ট্যান্ডার্ড পলিসি সেটা আরেকবার প্রমাণিত হলো। যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল তখন JW বুশ জুনিয়র বলেছিলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সেটা করেওছে। কিন্তু দেখা যাচ্ছে আরেক সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান তাকে সঙ্গে নিয়েই করেছে এবং তাকেও এখন মদদ দিচ্ছে। পাশাপাশি তারা ইরাকের বিরুদ্ধে একই কথা বলেছিল এবং গাদ্দাফির পরিচালিত যে লিবিয়া তার বিরুদ্ধে একই কথা বলেছিল। আসলে হচ্ছে সেই দেশে দখল করে তেল সম্পদের অধিগ্রহণ এবং সেই দেশগুলোতে পাপেট সরকার গঠন। ইরানের বিরুদ্ধে সেটা করবে। যেহেতু ইরান বশ্যতা মানেনি, সেহেতু ইরানের উপর একটা ক্ষোভ রয়েছে, সেটা 80 দশক থেকে হয়েছে, ইরাক ইরান যুদ্ধের সময় থেকে। সুতরাং এটা হচ্ছে একটা হাই টাইম আমেরিকার পক্ষে ইসরায়েলের সঙ্গে নিয়ে যে ইরানের উপর হামলা করা। তেহরানের বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে মৃত্যু মিছিল। হামলা পাল্টা হামলায় ক্ষতবিক্ষত একাধিক দেশের একাধিক শহর। আর তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল অ্যাটাক। দাউ দাউ করে চলছে বিমানবন্দর।
الان مترو رد میشم این چی اونجا چیه نزدیکتری ولی دیگه از این ما اگر ویدیو خوبی داریم আর ইরানের হাতিয়ার খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেমে নজর এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই খাইবার শেকান দিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসকে টার্গেট করার দাবি ইরানের, যদিও এই দাবি অবশ্য মানতে নারাজ ইসরায়েল। পরিকল্পনা করেই হত্যা খামেনেইকে। কয়েক বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার গোপন ডেরা এবং গতিবিধির ওপর নজর রেখেছে ইসরায়েল। নজরদারি চালাতে হ্যাক করা হয় তেহরানের সিসি ক্যামেরা। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের শীর্ষ নেতা খামেনেইর মৃত্যুতে উত্তাল পশ্চিম এশিয়া। শনিবার ইসরায়েল আমেরিকা যৌথ বিবৃতি দিয়ে জানায় তাদের হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লাহ আলী খামেনেইর। Literally minutes. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. তারপরেই সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য, খামেনেইর মৃত্যু কোনো আচমকা হামলায় নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা। ইরানের রাজধানী তেহরান অবস্থিত সে দেশের উত্তরে। বিভিন্ন সূত্রে খবর, তেহরানের প্রায় সবকটি সিসি ক্যামেরা হ্যাক করে ইসরায়েল। সেখান থেকেই খামেনেইর গতিবিধির নজরে রাখতেন গোয়েন্দারা। হ্যাক করা হয় ইরানের বহু গোয়েন্দা আধিকারিকের মোবাইল ফোনও। কয়েক বছর ধরেই সেই সব ফুটেজ গোপনে চলে যাচ্ছিল ইসরায়েলের তেল আভিভে থাকা সার্ভারে। তেহরানের পাস্তুর স্ট্রিট, এখানেই ছিল খামেনেইর অফিস। পাস্তুর স্ট্রিটে রয়েছে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরও। খামেনেইর দফতরের কাছে একটি ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি গোয়েন্দাদের কাছে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সেখান থেকেই সংগ্রহ করা হয়েছিল খামেনেইর যাবতীয় দিনলিপি। খামেনেইর যাবতীয় তথ্য সংগ্রহ, এরপরে খামেনেইকে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করে ইসরায়েল। শেষ পর্যন্ত শনিবার খামেনেইর অফিসে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। পরিবার সহ নিহত ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলের মিলিটারি সিগন্যালস গোয়েন্দা ইউনিট 8200, ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ, এই দুই সংস্থার আধিকারিকদের নজরেই ছিলেন খামেনেই। খামেনেইর অফিসের ম্যাপ, সুরক্ষা বলয় ভেদ করার খুঁটিনাটি, কোন আধিকারিক কোথায় যাচ্ছেন সব জানতেন তারা। ইসরায়েলের দাবি 1979 সালে ইরানি বিপ্লবের পরেই যাবতীয় সমস্যার শুরু, এবার তা শেষের পথে। Sound familiar? For decades, the Iranian regime has openly called for the destruction of Israel. Ballistic missiles, advanced weapons programs, proxy terrorist groups positioned across the region. At the head of this campaign was Ali Khamenei, the supreme leader who for more than 3 decades advanced Iran's terrorist aims. Khamenei has now been eliminated, along with other senior leaders. His reign of terror is finally over, and like in the story of Purim, we will triumph in the face of terror. The IDF wishes you a safe and happy Purim. একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, খামেনেইকে হত্যা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, ঠান্ডা মাথায় নেওয়া এক রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে রয়েছে ইরান আমেরিকা নিউক্লিয়ার ডিল। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. নিউজ 18 বাংলা। ইতিমধ্যেই বন্ধ হরমুজ প্রণালী, যুদ্ধের বাজারে আগুন জ্বালানিতেও ভারতেও বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। সিঁদুরে মেঘ দেখছে দেশবাসী।
প্রয়োজনের 85% তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও সে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানির প্রায় 50% তেলই আসে হরমুজ প্রণালী দিয়ে। এবার বন্ধ সেই পথই। ইরান সেনার উপদেষ্টা সর্দার ইব্রাহিম জব্বারের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ, কেউ পার হতে চাইলে ইরান সেনা জাহাজ ধ্বংস করে দেবে। এই অঞ্চলে ভুলেও না আসার হুঁশিয়ারি জব্বারের। পারস্য উপসাগরের মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই পথ দিয়েই 50% তেল আমদানি করে ভারত। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আশঙ্কা ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান। এবার সে কথাই জানিয়ে দিল ইরান। সরকারি সূত্রে খবর, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। 25 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও রয়েছে। ফলে কয়েকদিন হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই। তবে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও বিমার খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানি খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ধাক্কা খাবে সিএনজি ও রান্নার গ্যাসের আমদানি। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। ভারত বাড়াতে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া। বড় ধাক্কা খেতে পারে শেয়ার বাজার। শুধু ভারত নয়, হরমুজের উপর নির্ভরশীল এশিয়ার অন্যান্য দেশও। হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রয়োজনের 80% অপরিশোধিত তেল ইরান থেকে কেনে চীন। চীনের সঙ্গে $400 বিলিয়ন চুক্তি রয়েছে ইরানের। ইরানের অর্থনীতি অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। সেই প্রভাব কাজে লাগিয়েই হরমুজ খুলে দিতে চাপ দিচ্ছে চীন। দেশে তেল মজুদ, সরকার আশ্বাস দিলেও চিন্তায় দেশবাসী। জ্বালানির দাম কি বাড়বে, সেই চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। নিউজ 18 বাংলা। যুদ্ধের বাজারে চলছে জ্বালানি, পরিস্থিতি স্বাভাবিক হলেই দাম কমবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আগের থেকেও দাম কমবে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। If we have a little high oil prices for a little while, but as soon as this ends, those prices are going to drop, I believe, lower than even before. পারমাণবিক যুদ্ধ রুখতেই ইরানে হামলা, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানকে অসুস্থ, রাগী উন্মাদ বলে কটাক্ষ। We didn't start. They've been decimated. But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries, because you know what? They're sick people. They're mentally ill, sick people. They're angry, they're crazy, they're sick. রঙের উৎসব আর রঙের উৎসবে মেতে উঠেছেন সেলিব্রিটিরা। দোলের রং আবিরে মজে টলিউডের শিল্পীরা। আজ আমাদের দোল, কাল আমাদের হোলি, তাই দোলেই স্টার্ট হয়ে গেছে রঙের উৎসব। এই মুহূর্তে বসন্ত উৎসবে সামিল টলিউডের পাওয়ার কাপল ইয়াশ এবং নুসরাত। কতটা দোল খেলা হয়েছে? ও মুছছে কেন? না, সবাই রং মাখিয়েছে। আমরা আসলে দোল সেভাবে প্ল্যানিং করিনি যে খেলবো, কিন্তু এখানে এসে দেখলাম তোমরা সকলে রয়েছে এবং কেউই আজকে ছাড় দেয়নি। তো সবাই কেউ বাদ দিয়ে কথা বলেনি, সবাই রং মাখিয়েছে। বাট ইটস আ ভেরি গুড হ্যাপি অ্যাম্বিয়েন্স, সকলে এনজয় করছে। সকল দর্শকদেরও জানাবো আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। শুনেছি ইয়াশ খুব রং খেলতে ভালোবাসে। এক সময় খুব খেলেছি, ছোটবেলায় খেলতাম, আবার গত বছর ধরে শুরু করেছি। আরো একবার শুভ দোল, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি তোমাকেও সকল। বিয়ের পর প্রথম দোল রণজয় এবং শ্যামপ্তির, তাই এক্সাইটমেন্ট অনেক বেশি। যেহেতু বিয়ের পর এটা প্রথম দোল বা হোলি, তাই
বাকি আর 5টা বছর থেকে এবছর নিশ্চয়ই এক্সাইটমেন্ট অনেক বেশি, আর অভিজ্ঞতাটাও একটু আলাদা। অভিজ্ঞতা অবশ্যই আলাদা, সেটা অনুভূতিটাও স্পেশাল। হ্যাঁ। তোমাদের মানে দোলটা ঠিক কিভাবে সেলিব্রেট করে এসেছো এতদিন? আমার কাছে মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে যে হয়তো সবাই এক জায়গায় কোথাও দেখা করে হয়তো আবির দিয়ে একটুখানি একে অপরকে রাঙিয়ে দেওয়া হলো। আমি বরাবরই নিজেকে নিয়ে ভীষণ পজেসিভ, আর পরের দিন মানে স্কুল লাইফে হচ্ছে পরের দিন স্কুল, তারপরে শুটিং এ পরের দিন শুটিং, তো এই রিস্কটা কেন নেব? হোলির আনন্দে দেখুন রঙে রঙিন কে আমার পাশে। পায়েল, পায়েল কতটা এনজয় করছো? ভীষণ এনজয় করছি, এবং রং মানেই হোলি মানেই আমাদের একটা ঐতিহ্য, এবং আমাদের প্রত্যেকবার এটা খেলতে ভালো লাগে। দেখতে পাচ্ছি আমি কিভাবে রং মেখেছি, তার সাথে আছে ফুলের হোলি, ফ্লোরাল, যেটা অর্গানিক, যেটা ভীষণই আমাদের জন্য হেলদি। হোলির আনন্দে সেলিব্রিটিরাও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রশনি ভট্টাচার্যকে। তুমি তো বেশ পরিষ্কার, কেন? মানে আমি একটু অ্যালার্জিক, তাই জন্য আমি একটু দূরেই থাকি। আমার জন্য না দোল বা হোলি হচ্ছে খাওয়া দাওয়া আর বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা। হ্যাপি হোলি টু ইউ, শুভ দোল। আজ আমাদের দোল, কাল আমাদের হোলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।